শ্রমজীবী মানুষ শিক্ষার্থীদের বিবেচনায় মেট্রো রেলের ভাড়া কমানো সম্ভব। বাংলাদেশের সমস্ত সেক্টর জনবান্ধব হোক। দেশের মানুষ কিন্তু চেয়েছে যে বাংলাদেশের একটা সংস্কার হোক, এখানকার ভাড়া নির্ধারিত হতে হবে এবং জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলার ছাত্ররা, এখানকার শ্রমজীবী জনতা, সারা দেশের মানুষ কিন্তু চেয়েছে যে বাংলাদেশের একটা সংস্কার হোক। এই যে দুর্নীতি, লুটপাট, অনিয়ম, এগুলো জবাবদিহিতার মধ্যে আসুক এবং বাংলাদেশের সমস্ত সেক্টর জনবান্ধব হোক, গণবান্ধব হোক। ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে জনগণের কথা বিবেচনা করে, জনগণের কথা মাথায় নিয়ে এইখানে মেট্রো রেলের ভাড়া কমানো সম্ভব। কারণ 1 বছর লাগবে মেট্রো রেল চালু করতে, এই কথা আমরা স্বৈরাচারী শেখ হাসিনার মুখে শুনেছিলাম এবং আমরা আশাবাদী হয়েছি যে 1 মাসের মধ্যে এই পরিবহন খাতটাকে তারা চালু করতে পেরেছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বলা থাকবে যে মানুষের, এখানকার শ্রমজীবী মানুষ শিক্ষার্থীদের বিবেচনায় তাদের সাথে সামঞ্জস্য রেখে আপনারা এখানে মেট্রো রেলের ভাড়া কমাবেন এবং পার্শ্ববর্তী দেশ এই ক্ষেত্রে অনেকাংশে আমাদের কাছে মডেল, সেই মডেল যেহেতু অনেক কিছু আমরা ফলো করি, ফলে ভাড়া কমানোর ক্ষেত্রটা কেন আমরা ফলো করব না? আমি মনে করি এটা আমাদের ফলো করা উচিত এবং চাইলেই এখানে মেট্রো রেলের ভাড়া কমানো সম্ভব এবং গণমানুষের পরিবহনে মেট্রো রেলকে রূপান্তরিত করা সম্ভব। আমরা আজকে সড়ক ও পরিবহন উপদেষ্টার কাছে যে আমাদের স্মারকলিপি দিচ্ছি, আমাদের পরবর্তী করণীয়, আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছি। আজকেও আমাদের চাওয়া, আমরা উপদেষ্টার সাথে দেখা করব, স্মারকলিপি দিব এবং আমরা মনে করি খুব দ্রুততার সাথে এখানে নগর পরিকল্পনাবিদ, এখানকার বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, এখানকার নাগরিক, তাদের সাথে বসে দ্রুততার সাথে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার। যদি ওনারা এই সিদ্ধান্ত নিতে বিলম্ব করেন অথবা দেরি করেন, আমাদের দিক থেকে আমরা এই আন্দোলন কিন্তু জারি রাখবো এবং সামনের দিনে আমরা ঢাকা শহরে সমস্ত স্তরের জনগণকে নিয়ে এই আন্দোলনের একটা বৃহত্তর রূপ দিব।